আইন সবার জন্য সমান। আইন যেখানে ব্যত্যয় ঘটবে সে কোন ব্যক্তি কোন গোষ্ঠী সেটার দিকে দেখার কোনো সুযোগ নাই। কেউ আইন বহির্ভূত কিছু করলে আপনার প্রতিবেশী হোক, আপনার এলাকার হোক, সাথে সাথে আমাদের কিন্তু জানান, আমরা এলাকার জনগণের স্বার্থে যেটা সঠিক সিদ্ধান্ত সেটাই আমরা গ্রহণ করব। আমি আজকে এই পর্যবেক্ষণ করার পরে যতটুকু মানে মানে অনুধাবন করতে পারলাম সেটা হলো যে আপনি নিজেও দাবি করেন যে আপনি খুব সচেতন নাগরিক, কিন্তু যখন আপনি আপনার উপরে বিষয়টা আসে তখন আপনি এটার ব্যাপারে আপনার সেই সচেতনতা দেখা যায় না, সেটা আমি আগেও বলেছি। আমি এই জিনিসটা স্পষ্ট করে বলতে চাই, আইন সবার জন্য সমান সেটাই আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে বড় অঙ্গীকারের মধ্যে একটি অঙ্গীকার, যে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা। অর্থাৎ আইন যেখানে ব্যত্যয় ঘটবে সে কোন ব্যক্তি কোন গোষ্ঠী সেটার দিকে দেখার কোনো সুযোগ নাই। আইন সমানভাবে মানে প্রত্যেকের জন্য সেটা সমভাবে প্রয়োগ হবে। এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমি বাকিগুলির কথা বলতে পারবো না, কিন্তু আমি আমারটা বলছি যে আমার আইন প্রয়োগের ক্ষেত্রে আপনি কে, আপনার পরিচয় কি, আপনার মানে আপনি কত বড় ক্ষমতাশালী, এগুলি আসলে আমার কাছে কোনো বিবেচ্য বিষয় হবে না। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, নারায়ণগঞ্জবাসীর জন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা সবসময় খোলা। বিনা বাধায়, বিনা ঝামেলায়, বিনা বিড়ম্বনায় আপনি আপনার যে সেবা, সেটার কাঙ্ক্ষিত সেবা আপনি পাবেন। বিনিময়ে আপনার যেটা করতে হবে, এই নারায়ণগঞ্জটা যেহেতু আপনার, এই নারায়ণগঞ্জকে সুন্দর করার জন্য যে নিয়ম সরকার বেঁধে দিয়েছে, সেই নিয়মের মধ্যে শুধু আপনার চলতে হবে, বাকি সব দায়িত্ব আমাদের। আপনাদের কোনো অবস্থাতেই কোনো হয়রানির সুযোগ নাই, কোনো হয়রানি হবার সুযোগ নাই। কেউ আপনাদের সেটা করতে পারবে না, যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারি দপ্তরের কথা শুনলে আমরা এই ধরনের কথাগুলি শুনে অভ্যস্ত। আমি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের দরজা সবসময় খোলা। সেটা আপনারা আপনাদের নাগরিক যে অধিকার সেটা প্রয়োগ করুন, বিনিময়ে আপনি এই রাষ্ট্রের আইন মেনে চলুন, সেটাই আমাদের দাবি। এবং যে আমাদের নারায়ণগঞ্জবাসী অনেকে আছেন যে আমাদের মধ্যে এক ধরনের প্রবণতা রয়েছে যে আমরা আমাদের বাড়ি নির্মাণ করছি কোনো রকমের প্ল্যান অনুমোদন না নিয়ে আমরা করছি। অতএব আপনি যদি আপনার প্রতিবেশীর এরকম কোনো অন্যায় দেখেন তাহলে সাথে সাথে আমাদেরকে অবগত করুন। আপনারও দায়িত্বের মধ্যে আছে, আপনি যদি আমাদের, কারণ আমাদের নারায়ণগঞ্জের উন্নয়ন কর্তৃপক্ষ মাত্র এটা শুরু হয়েছে, এটা আমাদের জনবলের সংকট রয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। অথবা আপনি 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 যদি আপনাদের দায়িত্বটা আপনি নিজের কাঁধে নেন এজ এ নারায়ণগঞ্জবাসী হিসেবে, নারায়ণগঞ্জের সচেতন নাগরিক হিসেবে, সেটা আপনারও দায়িত্ব রয়েছে। কেউ আইন বহির্ভূত কিছু করলে আপনার প্রতিবেশী হোক, আপনার এলাকার হোক, সাথে সাথে আমাদের কিন্তু জানান, আমরা এলাকার জনগণের স্বার্থে যেটা সঠিক সিদ্ধান্ত সেটাই আমরা গ্রহণ করব। এবং সবার কাছে বিনীত অনুরোধ করতে চাই, আপনারা দয়া করে বিনা অনুমতিতে, কর্তৃপক্ষের অনুমতি ব্যতি রেখে কোনো রকমের স্থাপনা নির্মাণ করবেন না।